একজন সুবীর নকরেক, যা বেড়ে ওঠা প্রত্যন্ত মধুপুর বনাঞ্চলে। ইন্টারনেটের ধীরগতি থাকা সত্ত্বেও নানান প্রতিকূলতা উপেক্ষা করে কখনো থেমে থাকেননি সুবীর নকরেক। নিজে ফ্রিল্যান্সিং এর কাজ শিখে দক্ষ হয়ে শুধু নিজে হাজার হাজার ডলার উপার্জন করে থেমে থাকেননি। আদিবাসীদের ফ্রিল্যান্সিং এর স্বপ্নদ্রষ্টা তিনি। প্রথমে সহধর্মীকে শেখান, এরপর গারো আদিবাসীদের জনগোষ্ঠী সহ 25টি আদিবাসী সম্প্রদায়ের 7,000 মানুষকে এবং বাংলাদেশের 64 জেলা সহ দেশে ও দেশের বাইরে 30টি দেশের তরুণ তরুণীদের আইসিটি ফ্রিল্যান্সিং এর নানান কাজ শিখিয়েছেন এবং করে তুলেছেন দক্ষ ও আইটি খাতে কর্মোপযোগী। তিনি প্রশিক্ষণ নিয়েছেন আইসিটি অধিদপ্তরের একটি সরকারি প্রশিক্ষণ কর্মশালা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে। আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার জন্য 2017 থেকে 2024 সাল পর্যন্ত নকরেক আইটি ইনস্টিটিউটের অবদান। 20,000 জন প্রশিক্ষণ প্রদান, 10,000 জন সফলতার সাথে কাজ করছে, 7,000 জন ফুল টাইম কাজ করছে যাদের মাসিক উপার্জন 70,000 টাকার উপরে, 60 কোটি টাকা মাসিক উপার্জন, 720 কোটি টাকা বাৎসরিক উপার্জন। তিনি বলেন, আমার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সঠিক নির্দেশনা না দিলে আমি আইটি সেক্টরে সাফল্য পেতাম না, আর লাখো তরুণকে সঠিক পথ দেখাতে পারতাম না। এই অবদান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘজীবী হন। লাখো ফ্রিল্যান্সারের ভরসা হিসেবে তরুণদের আইটি খাতের অগ্রগতি হিসেবে কাজ করছেন সুবীর নকরেক। এরই আলোকে তিনি দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে 2017 সালে নির্মাণ করেছেন নকরেক আইটি ইনস্টিটিউট। নকরেক আইটি ইনস্টিটিউট দীর্ঘ 7 বছর যাবৎ অনলাইন ও সরাসরি ক্যাম্পাস কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ও প্রবাসীদের 1 লক্ষাধিক মানুষকে আইসিটি ফ্রি সেমিনারের মাধ্যমে ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দিয়েছে ও 20,000 মানুষকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি সেক্টরে দক্ষ ও কর্মোপযোগী করে গড়ে তুলেছে। তৈরি করেছে হাজারো সাফল্যের গল্প। ফ্রিল্যান্সিং দক্ষতার মাধ্যমে সুবীর নকরেক নিজে লক্ষাধিক ডলার ইনকাম করেছেন এবং নকরেক আইটির প্রশিক্ষণার্থীরা বাৎসরিক 720 কোটি টাকা উপার্জন করছেন। এদের মধ্যে 1,000 জন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। তারাও এখন উপার্জন করছেন সফলতার সাথে এবং আরো হাজারো তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি করছেন। এই ফাইবার এবং আউটসাইড মার্কেটে রেগুলারই কাজ করতেছি। এখন পর্যন্ত প্রায় আমি 1200+ ডলার আর্নিং করেছি। আমি হৃদয় শেখ, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে বর্তমানে কাজ করছি। হ্যালো এভরিওয়ান, আমি টুইঙ্কেল মার্গারেট রোজারিও। আমি বর্তমানে ফ্রান্সের তুলুজ শহরে বাস করি। আমি এখন গর্বের সাথে বলতে পারি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি প্রশিক্ষণ চলাকালীন সময়ে 70,000 টাকা আমি আর্নিং করেছি। আমার নাম হচ্ছে উৎপল মার্মা। আমার গ্রামের বাড়ি হচ্ছে বান্দরবান, শলক হেডম্যান পাড়া। ওদেরকে পদক্ষেপ পেলাম যে আমি কিভাবে লাইফটাকে গুছিয়ে নিতে পারবো। আমি ফ্রিল্যান্সিং সেক্টরটাকে বেছে নিয়েছি আর বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। কোন আমি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনার। মধুপুরে থেকে সিঙ্গাপুরের ক্লায়েন্টের কাজ করে দিই। নার্সিং সেক্টর থেকে ফ্রিল্যান্সিংয়ে আসাতে অনেক তিরস্কার সহ্য করেছি, কিন্তু সকল বাধা বিপত্তি পার করে আমার সাফল্যের সকল প্রশ্নের উত্তর হয়েছে। তাই এখন নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে সবার কাছে প্রকাশ করতে পারি। নকরেক আইটিতে কোর্স করে আমি স্বাবলম্বী হয়েছি। মাসে সর্বোচ্চ 3 লক্ষাধিক উপার্জন করেছি। আমি নিজেও স্বাধীনভাবে আয় করছি এবং অন্যদেরকেও স্বাধীনভাবে আয় করার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। বর্তমানে আমি 15 জন টিম নিয়ে কাজ করছি। প্রযুক্তি, ল্যাপটপ ও ইন্টারনেটের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে পাহাড়ের তরুণ তরুণীরাও। স্বপ্ন ছিল একটা ম্যাকবুক ক্রয় করার। মাত্র 1 মাসের ইনকাম দিয়েই ক্রয় করে ফেললাম আমার স্বপ্নের ম্যাকবুক এয়ার M2। ফ্রিল্যান্সিং এর উপার্জিত টাকায় নিজের গ্রামের 200 পরিবারের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালাম সংগঠন অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে প্রায় 500 এর অধিক অংশগ্রহণকারী ছিল। দক্ষ হলেই ডলার উপার্জন অবশ্যই সম্ভব। মোবাইলে প্রচুর সময় কাটাতাম। ফুড পান্দায় কাজ করে একটি কম্পিউটার ক্রয় করি। তারপর নকরেক আইটিতে
প্রশিক্ষণ নেওয়া শুরু করি। বর্তমানে সিঙ্গাপুর, আমেরিকা, জার্মানি বিভিন্ন দেশের কোম্পানির সাথে কাজ করে মাসের লক্ষাধিক টাকা উপার্জন করছি। পাহাড়ে কিংবা শহরে যে কোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করা সম্ভব। আমি অন্তরা মণ্ডল, চাকরি ছেড়ে দিয়ে 4 মাসের বেবিকে নিয়ে আমি ফ্রিল্যান্সিংয়ের স্কিল অর্জন করার জন্য যাত্রা শুরু করেছিলাম। আমার স্বামী আমাকে সবসময় সাপোর্ট করে এসেছে এবং নকরেক আইটি আমাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়েছে। আর এখন মার্কেটিং এবং ডিজাইনের উপর লক্ষাধিক টাকা উপার্জন করছি দিনাজপুর থেকে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করে মান্থলি 40,000 টাকা মতো স্যালারি পেতাম। নিজে স্বাধীনভাবে কাজ করার জন্য ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি মান্থলি 5 থেকে 6,000 ডলার ইনকাম জেনারেট করছি এবং কাজ করছি দেশ বিদেশে অসংখ্য ক্লায়েন্টের সাথে। বর্তমানে এখন আমার বঙ্গ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠান সহ 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ফ্রিল্যান্সিং শেখার জার্নিটা শুরু হয়েছিল মূলত নকরেক আইটি ইনস্টিটিউট থেকে। আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে আগামী 5 বছরে লক্ষাধিক তরুণ তরুণীর স্মার্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বর্তমান বাৎসরিক $1.9 বিলিয়ন আয় করছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিশন 2041কে টার্গেট রেখে নকরেক আইটিও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার জন্য। ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী প্রযুক্তির নেটওয়ার্ক, প্রযুক্তি নির্ভর সমাধান তৈরি এবং দেশ গঠনে সেই সকল সমাধান প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে গড়ে তোলা হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখিত স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভের মধ্যে স্মার্ট ও দক্ষ সিটিজেন গড়ার লক্ষ্যে নকরেক আইটি ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই স্মার্ট তরুণরাই গড়ে তুলবে বাংলাদেশের শক্তিশালী স্মার্ট ইকোনমি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনাব সজীব ওয়াজেদ জয়ের সুনিপুণ নির্দেশনায় জেলায় জেলায় হাইটেক সিটি নির্মাণ হচ্ছে। লাখো তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। হাইটেক সিটি নির্মাণের ফলে তরুণরা উচ্চশিক্ষার পর মেধা ও দক্ষতার ভিত্তিতে আত্মবিশ্বাসী হয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবে। এভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বাস্তবায়ন সম্ভব হবে। একজন প্রশিক্ষিত দক্ষ তরুণ আরও 100 জন তরুণকে প্রশিক্ষিত ও দক্ষ করবে। এভাবে অচিরেই বাংলাদেশের বর্তমান 10 লক্ষাধিক ফ্রিল্যান্সার থেকে আরও দক্ষ প্রশিক্ষিত ফ্রিল্যান্সার তৈরি হবে এবং আগামী 5 বছরে অন্তত $5 বিলিয়ন আয় করবে ফ্রিল্যান্সাররা। দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে দৃঢ় বিশ্বাসের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করবে।